হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন অবশ্যই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। অনেক দিন পর একটি সেলাইয়ের ভিডিও করছি। এখানে আমি আজকে একটা পাতা সেলাই করছি, আর এই পাতাটা করছি আমি খেজুর পাতা ভরাট দিয়ে। খেজুর পাতা ভরাট দিয়ে পাতাগুলো করলে পাতাগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। এই ড্রেসটি একটি বেবি ফ্রক, আর এটা আমি 1.5 বছর থেকে 2 বছর বয়সী বাচ্চা পরতে পারবে সেই মাপ মতো এটাকে বানিয়েছি। আর এটার যে দেখুন, আমি ডালিয়া ফুলের ডিজাইনটা করার চেষ্টা করেছি। আর এই ড্রেসেরই আরেকটা ড্রেস করা হয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা ভিডিও আপলোড করা আছে। আর এটা হলো ছোট বেবিটার করা, বড় বেবিটার ড্রেসটা আপলোড করা আছে। তো ভাবলাম যে এটা সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক আপুরা সেলাইয়ের ভিডিও দেখতে চান। অনেকে বলেন যে সেলাই দেখে তারা সেলাই শেখার চেষ্টা করেন, আবার অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু আপনার সেলাইগুলো দেখতে খুব ভালো লাগে। যে দেখুন, খুবই অল্প সময়ে পাতাটা হয়ে গেল। যদিও আমি স্লোভাবে করছি যাতে আপনাদের দেখার সুবিধা হয়। তারপরে দেখেন একটা পাতা হয়ে গেল। আমি দ্বিতীয় পাতাটি করে নেব। এই যে দেখুন, পাতাটার মাঝখানে সুন্দর একটা দাগ, এমনি একটা দাগের মতো শিরের মতো হয়ে আসতে, আর দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক একইভাবে আমি এই পাতাটিও করে নেব। আর এখানে পাতা করার জন্য আমি গাঢ় সবুজ কালার সুতাটা নিয়েছি। আর যেহেতু ভিডিওটা আমি বিকেলের দিকে করছি, তাই ঘরে তো একদমই আলো নেই, আমি ঘরে আপনার ইলেকট্রিক লাইট জ্বালিয়ে তারপরে ভিডিওটা করছি, তাই হয়তো একটু ফ্যাকাশে দেখা যেতে পারে। তো কেউ কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমা করে দেবেন। যে সুন্দরভাবে এই পাতাটি এই যে হয়ে গেল। এখন আমি যে এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, ফুলের যে ফুলগুলা এখানে দেখা যাচ্ছে ডালিয়া ফুল। আমরা ডালিয়া ফুল 2 রকমের হয়, একটা হয় শুধু এক কালার, পাপড়িতে ফুলটা সম্পূর্ণ এক কালার থাকে, আর আরেকটা ডালিয়া ফুল আছে সেটা হলো আপনার 2 কালার হয়। ফুলের প্রত্যেকটা পাপড়ির ভিতরে আপনার অন্য একটা কালারের শেড পাপড়ি থাকে। তো আমি সেখানে ডালিয়া ফুলের 2 কালারের যে শেড পাপড়িগুলো দিয়ে যে ফুলটা হয়, আমি এখানে সেটা করার চেষ্টা করেছি। আর এখানে এই যে ঠিক আমি এই যে নীল ফুলটার ভিতরে এইভাবে পাপড়ি দিয়ে নেব। এখানে আমি এই যে এটা পাপড়িটা টিয়া কালার সুতা দিয়ে দেব। এইভাবে 2 কালার সুতা দিয়ে পাপড়ি করলে দেখতে খুবই সুন্দর লাগে। ডিজাইনটা ফোটে সুন্দর, আর ফুলটাও দেখতে খুব সুন্দর লাগে, ডিজাইনটা গর্জিয়াস লাগে। আপনারা এইভাবে 2 কালার সুতা দিয়ে পাপড়িগুলো করে দেখবেন আসলে খুব সুন্দর লাগবে। আর এখানে শুধু 2 কালার সুতা আমি ব্যবহার করছি, তবে অনেক ক্ষেত্রে আপনারা 3 কালার সুতা দিয়েও ফুলের পাপড়িগুলো সেলাই করতে পারেন, তাতেও সুন্দর লাগবে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানা অসংখ্য ধন্যবাদ। যেভাবে আমার পাশে আছেন ঠিক সামনে এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আর সামনে ইনশাল্লাহ আমি 3 পিস, 2 পিস এবং 1 পিসে কাজ শুরু করব। তো এখন আমার হাতে বেশ কয়েকটা বাচ্চাদের ড্রেসের অর্ডার আছে, এইগুলো আমি কমপ্লিট করে আমি 3 পিস, 2 পিস এবং 1 পিসের কাজগুলো শুরু করব। যখন আমি শুরু করব তখন ইনশাল্লাহ আপনাদের সেই ভিডিওগুলো পরপর দিতে থাকবো। আর এই সুতাটা দেখুন, আজকে সুতার কালারটা খুব সুন্দর আসছে, এবারে টিয়া কালারটায় দেখা যাচ্ছে। আর আমি এই সুতা দিয়ে কাজ যখন করি তখন ভিডিও করতে গেলে অধিকাংশ সময়ই এই কালারটা আর কি ফ্যাকাশে আসে, কালারটা যেই অরিজিনাল যে কালারটা সেই কালারটা আসে না। আর এই কালারটা আসলে টিয়া কালারও না, এটা টিয়া এবং হালকা কলাপাতা কালারের মাঝামাঝি একটি কালার। কালারটা আপনার বলতে গেলে এটা একটা সি গ্রিন কালার, কিন্তু আমি যখন এইটার কোনো এই সুতা দিয়ে কাজ করা কোনো এই বাচ্চাদের ফ্রক বা আপনার সেলাইয়ের ভিডিও আপলোড করতে যাই তখনই সুতার কালারটা সুন্দর আসে না। কিন্তু আজকে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর আসছে কালারটা, কেবল অরিজিনাল কালার আসছে। আর এই কালারটা যে কোনো রঙের কাপড়ের উপরে ডিজাইন করা যায়, অনায়াসে খুব সুন্দর মানিয়ে যায়, ঠিক সাদা সুতার মতো। সাদা সুতা যেমন যে কোনো কালার কাপড়ে ডিজাইন করতে খুব সুন্দর লাগে এবং কালারটা খুব সুন্দর ম্যাচ করে, ঠিক এই কালারটা তেমনই খুব দারুণ ম্যাচ করে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন প্লিজ। আর কমেন্ট করতে কেউ ভুলবেন না, আমার ডিজাইনটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক আপুরাই আমাকে অনেক কমেন্ট করে থাকেন, কিন্তু আপু সত্য কথা বলতে কি সময়ের অভাবে আমি এই কমেন্টের জবাবগুলো দিতে পারি না। তো চেষ্টা করি আপনাদের সবার কমেন্টের জবাবগুলো দিতে। আর বোঝেনি তো আমার একটা ছোট্ট বেবি আছে, একটা ছোট বেবি থাকলে তাকে নিয়ে কাজ করা যে কতটা টাফ, এটা যারা বেবিদের সামলে সংসারে যাবতীয় কাজকর্ম সামলে অন্য নিজের ব্যক্তিগত কাজগুলো করেন ঠিক তারাই জানেন। যে দেখুন সুন্দর হয়ে গেছে, এখন আমি এটাকে গিট দিয়ে নেব। আর এই যে দেখুন সেলাই করার পরে ডিজাইনটা কেমন সুন্দর দেখাচ্ছে, পুরো ডিজাইনটা। তো ভালো থাকবেন সবাই, শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।